গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম। আমার গুরু স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব। মশারি মানে মশার ওড়ি। এখানে ওড়ি মানে শত্রু। তেমনি ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম মুরারি, অর্থাৎ মুর নামে এক দৈত্য ছিল, ইনি তার শত্রু, তাই এনার নাম মুরারি। কিন্তু পূজারী মানে যিনি পূজা করেন, তাকে পূজার ওড়ি বা শত্রু বলা হলো কেন? পূজারী যতক্ষণ দক্ষিণার দিকে দৃষ্টি রেখে পূজা করেন ততক্ষণ তিনি পূজারী। আবার পরম নিষ্ঠা ও ভক্তির দ্বারা যিনি ভগবানের পূজা ও অর্চনা করেন তাকে পূজারী বলে না, বলে পুরোহিত, অর্থাৎ পুরবাসীর হিতকারী। সংগ্রহ। কুলহারা। জীব তিন প্রকার। প্রথমত বিড়াল ছানার মতো, মা ছাড়া কিছুই জানে না, কেবলই মিউ মিউ। মা তার বাচ্চাকে সাত নাড়া করে। যেখানে একটু অসুবিধা বা বিপদের আশঙ্কা দেখে অমনি সেখান থেকে বাচ্চাদের সরিয়ে অন্যত্র নিরাপদ স্থানে নিয়ে যায়। জীব যখন ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস ও আত্মসমর্পণ করে ঠিক তখনই ঈশ্বর তার হাত ধরে ঠিক পথে চালিত করে। এটি উত্তম সাধনা। দ্বিতীয়ত বানর বাচ্চার মতো। এরা জন্ম থেকেই চালাক বা ধরিবাজ। মা যেখানেই যাক অমনি পিঠে চড়ে বসে এবং শক্ত করে ধরে থাকে যাতে করে পড়ে না যায়। অর্থাৎ মায়ের সাহায্য নেয় বটে, তবে নিজের উপর বিশ্বাস কদাচ ছাড়ে না। এই প্রকারের মানুষই বেশি। এরা ঈশ্বর সাধনা করে কিন্তু পূর্ণ বিশ্বাস করতে পারে না, সম্পূর্ণ নিজের উপর আস্থা রেখেই চলে, ঈশ্বর নির্ভরশীল হয় না। তৃতীয়ত সিংহের বাচ্চার মতো। এরা দুধ ছাড়লেই মায়ের সহিত সম্বন্ধ রাখে না। তখন দম্ভ, দর্প, অহংকার এবং নিজেই ভক্ষণ করে, কাউকে ভাগ তো দেয়ই না। পরন্তু যদি কেউ ভাগ বসাতে চায় তবে তাকে মারে, নয়তো নিজে মরে। এ হেন জীব নিজেই নিজের কর্ম অনুসারে ভুগে মরে। কারো প্রতি বিশ্বাস তো নাই, পরন্তু সদাই দুশ্চিন্তা কেউ যেন আমার ক্ষতি না করতে পারে। অর্থাৎ এরাই প্রকৃত পাষণ্ড, নাস্তিক। দম্ভ, দর্প, অহংকারে যা খুশি তাই করে। ভোগের সীমা নাই, ভোগান্তিরও সীমা নাই। পাপ করবে রাশি রাশি, ভুগবে কি তোর মাসি পিসি? গল্প। উপনিষদ। এক ছিল জজ বা বিচারক। সারা জীবন তার কলমের খোঁচায় কত লোকের ফাঁসি হয়ে গেল, কারোর বা জেল, কারোর বা জরিমানা। শেষের দিনে যমরাজকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেন। প্রথম প্রশ্ন, আমরা যখন কোনো অপরাধীর নাম পাই তখন তাকে কোর্টে হাজির হওয়ার জন্য নোটিশ ধরাই। তাতেও যদি সাড়া না পাই তখন পুলিশের সাহায্য লই। তখনও যদি পালিয়ে বেড়ায় তখন সিআইডির সাহায্য লই। আপনি আমাকে কোনো প্রকার নোটিশ না দিয়ে একেবারে স্বয়ং নিয়ে যাওয়ার জন্য হাজির হয়েছেন, এ আপনার কেমন বিচার? উত্তরে যমরাজ বললেন, কেন? আমি তো তোমায় দিনের পর দিন নোটিশ ধরিয়ে এসেছি। এই দেখো তোমার সই করা পত্র।
জজ সাহেব অবাক। আমি আবার কখন সই করে নোটিশ নিলাম? নিয়েছ, এখন তোমার সেসব কথা মনে নেই। আশ্চর্য, একটু খুলে বলুন। তখন যমরাজ বললেন, তোমার শৈশব গেল, বাল্য এলো, ওই আমার প্রথম নোটিশ। বাল্য গেল, কৈশোর এলো, ওই আমার দ্বিতীয় নোটিশ। কৈশোর গেল, যৌবন এলো, ওই আমার তৃতীয় নোটিশ। এইভাবে এক এক করে 6টি নোটিশ ধরিয়েছি। এখন বার্ধক্য, এটাই শেষ নোটিশ। আর বকবক করার সময় নেই। যদি স্বইচ্ছায় না যাও তবে তোমাকে বেঁধে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তাই যা বলি তাই হবে। এখনই আমার সঙ্গে চলো। অভাবে স্বভাব নষ্ট হয়। অভাব মানে আমি কোনো কিছু চাই, যদি না পাই তাতে যে মনের অবস্থা হয় তাই হলো অভাব। এই অভাব পূরণের 3টি উপায় আছে। কারোর কাছে চাওয়া, চুরি করে নেওয়া, ছিনতাই করা। 3টি অপরাধমূলক কর্ম। আর কোনো ব্যক্তি যদি একবার অপরাধের রাস্তা ধরে ফেলে তবে সেখান থেকে আর ফিরে আসতে পারে না। এইভাবেই স্বভাবটা নষ্ট হয়ে যায়। তাই মহাজনী বাক্য হলো, অভাবটাকে সন্তুষ্টি দ্বারা পূরণের চেষ্টা করো। কাজটা মোটেই সহজ নয়, তবে চেষ্টা করলে মানুষ কি না করতে পারে। একবার সন্তুষ্টি জন্মালেই চিরশান্তি লাভ করা যায়। তাই গীতায় বলেছেন, যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর। নিজের কষ্টার্জিত অর্থে যা পাবে তাতেই সন্তুষ্ট থেকো। শাস্ত্রে বলছে, যোগ সাধনাই শ্রেষ্ঠ সাধনা। কার সঙ্গে কিসের যোগ, সেটা না জানা থাকলে যোগ সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। একটু উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা সহজ হয়ে যাবে। যেমন পেটের বাচ্চা, সে কিছুই জানে না, মা যা করবে তাই তার আহার বিহার। এই যে এটাই যোগ সাধনা, মায়ের সঙ্গে সন্তানের যোগ, ভক্তের সঙ্গে ভগবানের যোগ, জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগ। যেটাই ভাবো না কেন, সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে, তবেই সাধনায় সিদ্ধি লাভ করা যাবে, নচেত নয়। এককে পেতে হলে সবকে ছাড়তে হবে, আর সবকে পেতে হলে এককে হারাতে হবে। কোনটি ঠিক নিজে বিচার করো। হনুমানজি কেবল রামচন্দ্রজিকেই চেয়েছিলেন, তাই তাঁর আর কোনো কিছুর অভাব হয় না। কিন্তু রাবণ সব পেতে চেয়েছিলেন, তাই রাম কর্তৃক রাবণ বধ হলো। কর্তৃত্বাভিমান ছাড়ো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কেবল ঈশ্বর শরণাগতি চাই। বদ্ধ ও মুক্ত। বদ্ধ ও মুক্ত জীবের মানসিক অবস্থা। কেউ কাউকে বাঁধে না বা কেউ কাউকে মুক্তি দিতে পারে না। জীব মায়ার কবলে পড়ে নিজেকে বদ্ধ জীব মনে করে। একটি উদাহরণ দিলে ব্যাপারটা সহজেই বোঝা যায়। শিকারীরা বানর ধরার জন্য এক বুদ্ধি খাটায়। যে গাছে বানর আছে তার তলায় সরু মুখওয়ালা কলসির ভিতর ভাজা ছোলা রেখে দূরে দাঁড়িয়ে থাকে। কলসির ভিতর ছোলা দেখে বাঁদর হাত ঢোকায় এবং মুঠি ভরে চানা ওঠাবার চেষ্টা করে, কিন্তু হায়, মুঠিযুক্ত হাত সরু কলসির মুখ দিয়ে বেরোতে চায় না। তখন কলসি নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে।
এবং ভাবে কেউ আমাকে বদ্ধ করেছে। এই অবস্থায় শিকারী এসে বাঁদরটি ধরে ফেলে। জীবের হয়েছে সেই অবস্থা। জগৎ সংসারের সমস্ত ভোগ্য বস্তুকে যে মুঠোর মধ্যে ধরে রাখতে চায়, ফলে মায়ারূপ কলসির ভিতর থেকে কোনোভাবেই হাত বের করতে পারে না, আপনা আপনি বদ্ধ হয়ে যায়। কিন্তু যেই মুহূর্তে মুঠি খুলে দেবে, অর্থাৎ আমার বলা ত্যাগ করবে, অমনি মুক্ত হয়ে যাবে। তখন চিরশান্তি লাভ করবে। মুক্তির যে কি সুখ তখনই বোঝা যায়। 10 আহাম্মুক। আহাম্মুক 1, পথ চলতে খালি রাখে ট্যাঁক। আহাম্মুক 2, চালে তুলে পুঁই। আহাম্মুক 3, বিলাসিতায় করে ঋণ। আহাম্মুক 4, স্ত্রীর কথায় মাকে দেয় মার। আহাম্মুক 5, শুভ দিনে খায় মাছ। আহাম্মুক 6, ঘরের কথা পরের কাছে কয়। আহাম্মুক 7, শালিকে দেয় ভাত। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এই নিবেদন সকল ভক্তদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।